হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে এক দিন বলে একটা ছবি নিয়ে, যে ছবির মধ্যে আমরা জুনেদ খান, আমির খানের ছেলে, এবং সাই পল্লবীকে দেখতে পেতে চলেছি। এই ছবিটাতে মনসুর খান, যিনি একসময় ডিরেক্টর ছিলেন আমির খানের দাদা, খুব ভালো ভালো ছবি বানিয়েছেন, জোজিতা ওয়াই সিকান্দারের মতো ছবি, কিয়ামত সে কিয়ামত তাকের মতো ছবি বানিয়েছেন। তো মনসুর খান অ্যাজ এ প্রডিউসার লাস্ট কাজ করেছিলেন জানে তুই এ জানে নাতে। তার পরবর্তীতে এই ছবিটার মধ্যে তিনি অ্যাসোসিয়েটেড আছেন আমির খানের সাথে বহু বছর পরে। একদিন বলে ছবিটার নাম হচ্ছে। ছবিটা রিলিজ ডেট কালকে মেকার্সরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে, 7 নভেম্বর ছবিটা মুক্তি পেতে চলেছে। এবার ব্যাপার হচ্ছে এই ছবিটা একটা থাই ফিল্ম, যেটা 2016 সালে মুক্তি পেয়েছিল ওয়ান ডে বলে, সেটারই অফিসিয়াল রিমেক আর কি। এবং আমির খানের আমি স্টাইল বুঝে গেছি ভাই, খুঁজে খুঁজে এমন ভাষার রিমেক বার করো, মানে এমন ভাষা ছবি বার করো যেগুলো ইন্ডিয়াতে লোকে সচরাচর দেখে না, মাসেসেরা দেখে না, ওগুলোকে ধরে ধরে রিমেক করে দাও। সেটা করে আবার এই সিতারে জামিন পারে কর্পোরেট বুকিং ইত্যাদি করে সাকসেসও পেয়ে গেছে। আর কিছু অডিয়েন্স তো ডেফিনেটলি দেখেছে ছবিটা, এও হয়েছে, মানে আমি বলছি না যে পুরোটাই কর্পোরেট বুকিং, বাট কিছুটা তো ইনিশিয়ালি বুস্ট করবার জন্য করেছিল, সেটা করে সাকসেস পেয়ে গেছে। এবং এই সেম ফর্মুলাটা আমির খান এখন রিপিট করে যাবে আর কি, যে থাইল্যান্ডের ছবি খোঁজো, কোরিয়ার ছবি খোঁজো, স্প্যানিশ ছবি খোঁজো, এই ধরনের আর কি, ফিলিপিনের ছবি খোঁজো, এরকম আর কি স্ট্র্যাটেজিটা হয়ে গেছে। তো বেসিক্যালি 2016 সালের ওই থাই ফিল্মটা যদি পসিবল হয়, আমি অ্যাকচুয়ালি অনেক আগে দেখেছিলাম ছবিটা, খুবই ভালো ছবি, খুবই ইমোশনাল একটা ছবি। গল্পটা এরকম যে একটা ছেলে আছে, একটু বোকাশোকা, একটা অফিসে চাকরি করে আইটি সাপোর্টে, এবং সে একটা ওই অফিসেরই একটা মেয়েকে ভালোবাসে। এবার ও বলতে পারে না আর কি। এবার তারপরে কি হয় যে পুরো অফিসের এরা, মানে ওই যে টিমটা আছে, তারা ঘুরতে যায় একটা বাইরের লোকেশনে আর কি। এবার এখানে একদিন ছবিটার মধ্যে পুরো শুটিংটাই জাপানে হয়েছে, তাই জন্য দেখাবে হয়তো ওরা জাপানেই ঘুরতে গেছে। এবার ওখানে ঘুরতে যাওয়ার পরবর্তীতে কি হয়, এই মেয়েটার একটা বয়ফ্রেন্ড থাকে অফিসের মধ্যে। পরে জানা যায় যে ওই লোকটা আর কি, বয়ফ্রেন্ডটা অ্যাকচুয়ালি মানে বিবাহিত আর কি, মানে ও সেটা লুকিয়ে রেখে মেয়েটার সাথে আর কি প্রেম টেম করছে। এবার যাই হোক, তো মেয়েটার ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই ঘুরতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই অ্যাক্সিডেন্টে না ডাক্তার বলে যে একদিনের জন্য এর আর কি, মানে যেহেতু একটা মানে ধাক্কা লেগেছে, এটা মানে শক টাইপের হয়েছে, তো ওর না প্রায় 3-4 বছরের মেমোরিও ভুলে গেছে। এই একদিনের জন্য এই ব্যাপারটা থাকবে, তারপরে পরের দিন আবার ওটা ঠিক হয়ে যাবে। এবার এটা আর কি একটা ফ্যান্টাসি লেভেল, এটা তো এরকম ভাবে হয় না অ্যাকচুয়ালি মেডিকেলে এতে, বাট ছবিটার মধ্যে দেখিয়েছিল আর কি, যে একদিনের জন্য, সিঙ্গেল ডের জন্য 4 বছরের সব ঘটনা ভুলে গেছে। এবার এই যে ছেলেটা, যে এতদিন ওর থেকে ওকে দূরে দূরে অবজার্ভ করতো, স্টক করতো, ভালোবাসতো দূর থেকে, বা সে ওর কাছে যায় এবং গিয়ে নিজেকে ওর বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়, এবং একটা দিন সারাদিন ওর সাথে স্পেন্ড করে। এবার সেই একটা দিনের মধ্যে দুজনের মধ্যে কিভাবে প্রেম হয়, কি হয়, এবং মেয়েটা লাস্টে বুঝতে পারে যে এই ছেলেটা ওকে কতটা ভালোবেসে গেছে দূর থেকে, দিন মানে বহুদিন ধরে। তো ফাইনালি ও একটা ভিডিও রেকর্ড করে মোবাইলে, যে কালকে যখন আমি সকালে উঠবো এবং সব ভুলে যাবো, যাতে আমার মনে থাকে যে এই ছেলেটাই আমাকে ভালোবাসে, ও একটা ভিডিও করে যায়। তারপরে যখন ও শুয়ে পড়ে, ওই ছেলেটা ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দেয়, এবং এন্ডিংটা খুবই ইমোশনাল আর কি, যে মেয়েটার আর মনে নেই যে এক্স্যাক্টলি, কারণ ওই ছেলেটা ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে, ওই ছেলেটার সাথে ওর একটাই ভিডিও ছিল, ওটা ডিলিট করে দিয়েছে। তো এই একটা দিনেরই আর কি পুরো প্রেমের গল্পটা আর কি, খুব সুন্দর, খুব ইমোশনাল ছবি। থাইল্যান্ডের ফিল্ম, থাইল্যান্ডে কিছু কিছু রোমান্টিক ছবি খুবই ভালো আছে। তো আগেও সালমান খানের প্রোডাকশন থেকেও একটা ছবি, ওটাও রিমেক করেছিল, নোটবুক বলে মোস্ট প্রবাবলি নাম দিয়েছিল হিন্দি ছবিটা। তো ওটাও আর কি ওই থাইল্যান্ডের একটা রোমান্টিক ছবি দিয়ে আর কি রিমেক করেছিল। তো যাই হোক, তো সেরকমই আর কি এখানে গল্প, খুবই ভালো সিনেমাটা। এবার দেখা যাক। এই জুনেদ খান কিন্তু অভিনেতা খুব একটা ভালো নয়, তার কাজ যা দেখেছি খুব আমার ইমপ্রেসিভ লাগেনি। সাই পল্লবী সেখানে খুব ভালো অভিনেত্রী, এবং সাই পল্লবীর এই যে মেমোরি লসের ব্যাপারটা, সেটা কিন্তু প্রেমম ছবিতেও আমরা দেখতে পেয়েছিলাম। তো আমার মনে হয় এই ছবিটা, এই সেম ছবিটা যদি আরো ভালো অ্যাক্টরদেরকে নিয়ে আর কি রিমেক হতো, তাহলে আমার মনে হয় আরো বেটার হতো আর কি, মানে তাহলে ইমোশনটা বেটার ফুটতো। বা দেখা যাক জুনেদ খান কিরকম করে। বাট আমির খানের এই স্ট্র্যাটেজিটা আমার খুব একটা ভালো লাগছে না। পরবর্তী আপডেটটাও আমির খানকে কেন্দ্র করে। তো আমির খান মহাভারতের যে কাজ, সেটা অগস্ট মাস থেকে শুরু করতে চলেছেন, এবং তার ছবির মধ্যে তিনি বলেছেন যে কোনো স্টার কাস্ট নেবেন না অ্যাজ, মানে কোনো স্টারকে অ্যাজ কাস্ট করবেন না, তিনি নিউ কামার্সদেরকে নিয়ে ছবিটা বানাবেন। এবং তিনি মনে করেন যে মহাভারতের যে ক্যারেক্টার্স গুলো, তারা ইটসেলফ স্টার, তো তাই জন্য স্টার ফেস দরকার নেই। এবার এই কথাটা ঠিক আছে, এই কথাটা আমি এগ্রি করি, বাট ব্যাপার হচ্ছে যে ছবিটা তৈরি করার জন্য, ওই স্কেলটা দেওয়ার জন্য যে বাজেটটার প্রয়োজন, সেটা নিউ কামার্সদেরকে নিলে কি মানে প্রোভাইড করা পসিবল হবে ওই লেভেলের বাজেট? দেখা যাক আমির খান কিভাবে স্ট্র্যাটেজি করছে, বাট অগস্ট মাস থেকে কাজটা শুরু হতে চলেছে। আর তৃতীয় যে আপডেটটা আমির খানকে নিয়ে রয়েছে, সেটা হচ্ছে যে কিশোর কুমারের বায়োপিক তিনি করতে চলেছেন। অনুরাগ বাসু ছবিটাকে ডিরেক্ট করবে, এবং ছবিটা প্রডিউস করবে ভূষণ কুমার। মানে কথাবার্তা চলছে তাদের। তো আমির খান তো সচরাচর খুব সহজে ছবি হ্যাঁ বলে দেন না, তিনি সময় লাগান। তো দেখা যাক আলটিমেটলি এই ছবিটা মেটেরিয়ালাইজ হয় কিনা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ডন 3 কে কেন্দ্র করে। ডন 3-তে আপনাদেরকে বলেছেন যে প্রিয়াঙ্কা চোপড়া থাকতে চলেছেন। জানুয়ারি 2026 থেকে শুটিং শুরু হবে, এবং কিয়ারা আডবাণীকে আবার ফিরিয়ে আনা হয়েছে, বিকজ ততদিনে আর কি তার ডেলিভারি ইত্যাদি সব হয়ে যাবে। তো তিনি আর কি এই ছবির পার্ট হবেন, তাকে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো। এছাড়া যেটা শোনা যাচ্ছে যে শাহরুখ খানকে আর কি ফারহান আখতার কনভিন্স করেছে
একটা ক্যামিওর জন্য। তো তার একটা ক্যামিও কিন্তু ডন 3-র মধ্যে থাকতে চলেছে, মানে শাহরুখ খানকেও আমরা ডন 3-র মধ্যে ক্যামিওর অ্যাপিয়ারেন্সে দেখতে পাবো আর কি। এবার দেখা যাক এক্সটেন্ডেড ক্যামিও হয় নাকি একদম ছোট একটা ঝলক হয়, সেটি দেখার মতো বিষয়। পরবর্তী আপডেট হচ্ছে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশে একটি ছবি আসতে চলেছে দম বলে, যে ছবিটা পরিচালনা করবেন রেদওয়ান রনি নিজে, এবং এই ছবিটা বহুদিন আগে অ্যানাউন্স হয়ে গেছিল একটা পোস্টার দিয়ে, এবং তখন শোনা গেছিল চঞ্চল চৌধুরী এই ছবির পার্ট হবেন। বাট রিসেন্টলি যে আপডেটটা উঠে আসছে, এই ছবির মধ্যে আমরা চঞ্চল চৌধুরীর সাথে আফরান নিশোকেও দেখতে পেতে চলেছি। ফার্স্ট টাইম তারা স্ক্রিন শেয়ার করবেন এবং রেদওয়ান রনি আর কি ছবিটার পরিচালনা করবেন। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। পরের বছর ঈদে এই ছবিটা মুক্তি পাচ্ছে, এবং ঈদে কিন্তু একটা 3-ওয়ে ক্ল্যাশ আমরা আবারও দেখতে পেতে চলেছি। ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, সেই ছবিটা শাকিব খানের আসছে, যেটা একটা গ্যাংস্টার ফিল্ম হতে চলেছে, একটা রিয়েল লাইফ গ্যাংস্টারের উপর বেস করে সেটা হচ্ছে। অন্যদিকে দম বলে ছবিটা, যেটাতে একটা হিউজ স্টার কাস্ট, চঞ্চল চৌধুরী, আফরান নিশো একসাথে, তো সেইটা আসছে। আর এছাড়া বরবাদ বলে যে ছবিটা এলো শাকিব খানের, তার যে পরিচালক মেহেন্দি হাসান হৃদয়, তিনি আর একটা ছবি বানাচ্ছেন, যার ছবির নায়ক হচ্ছে সিয়াম আহমেদ। এবং সিয়াম আহমেদের লাস্ট ছবি জঙ্গলি কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স বক্স অফিসে দেখিয়েছিল। তো তারা দুজন একসাথে কোলাবোরেট করছে, তো তারাও একটা ছবি নিয়ে কিন্তু ঈদে আসবে। ওই 3-ওয়ে ক্ল্যাশ আমরা দেখতে পাবো। দেখা যাক এই ক্ল্যাশে কে যেতে, আলটিমেটলি কোন ছবিটা বেশি ভালো হয় সেটা দেখার মতো বিষয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজা সাহেব ছবিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে একটা আইটেম সং আছে, যেটার জন্য মেকার্সরা প্রথমে নয়নতারাকে অ্যাপ্রোচ করেছিল, নয়নতারার সাথে আলটিমেটলি জিনিসটা ফাইনালাইজ হয়নি। তারপরে শোনা গেছিল করিনা কাপুর এই আইটেম সংটা করতে পারে, এখন আবার শোনা যাচ্ছে তামান্না ভাটিয়া এই আইটেম সংটা করতে পারেন। তাকেই আর কি মেকার্সরা ফাইনালি আর কি জিরো ডাউন করেছে। এবার ব্যাপার হচ্ছে কি, তামান্না ভাটিয়াকে প্রচুর ছবির মধ্যে আমরা আইটেম সং দেখতে পাচ্ছি অলরেডি, তো সেটা কিন্তু নতুন করে অ্যাডিশনাল কোনো ইউএসপি ক্রিয়েট করবে না। সেখানে করিনা কাপুর বহুদিন আইটেম সং করেনি, তাকে দেখতে পেলে বরং বেটার হতো আর কি, মানে ছবিটার প্রমোশনের ক্ষেত্রে বেটার। লাস্ট আপডেটটা হচ্ছে আল্লু অর্জুন অ্যাটলি ছবিটাকে কেন্দ্র করে, A22 বা A6 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে উইল স্মিথকে অ্যাটলি কাস্ট করবার চেষ্টা করছেন, উইল স্মিথকে একটা চরিত্রে, মোস্ট প্রবাবলি অ্যান্টাগনিস্টের চরিত্রে। এখন শোনা যাচ্ছে নাকি ডোয়েন জনসনকেও নাকি কনসিডার করা হচ্ছে, মানে রককে কনসিডার করা হচ্ছে। এবার ছবির বাজেট হচ্ছে 800 কোটি টাকা। রক হচ্ছে হলিউডের একজন বড় হিরো, এবার সেই ইন্ডিয়ান একটা ছবিতে পার্ট হবে, তার কত ফিজ হবে জাস্ট ভাবুন। তো দেখা যাক আলটিমেটলি এই ব্যাপারটা হয় কিনা। এবং লোকে এটা স্পেকুলেশন করছে, মিডিয়া রিপোর্টস কিছু এসছে, বিকজ অ্যাটলি কিন্তু রককে রিসেন্টলি ফলো করেছে সোশ্যাল মিডিয়াতে, এবং সেই জন্য লোকে প্রেডিক্ট করছে যে রক নাকি এই ছবির মধ্যে থাকতে পারেন। এবার হতেও পারে, আমরা সিলভার স্ট্যালোনকেও ইন্ডিয়ান ছবির মধ্যে দেখেছি, সেও এসে ক্যামিও করে গেছে। তো সেই জিনিসপত্র দেখা যাক ডোয়েন জনসনকে আলটিমেটলি অ্যাটলি আনতে পারেন কিনা এই ছবির মধ্যে, এবং এলেও তার কি টাইপের রোল থাকে, কত টাকা তিনি চার্জ করেন, সেটাই দেখার মতো বিষয় হবে। কারণ দেখুন হলিউডের অ্যাক্টার্সরাও কিন্তু ইন্ডিয়ান মার্কেটে চায় যে একটা প্রেজেন্স থাকুক, তাই জন্য দেখবেন এই রিসেন্টলি জন সিনা ইত্যাদি তারা কিন্তু ইন্ডিয়াতে খুব ভালো করেই প্রমোট করছে, হেডস অফ স্টেট। তো সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পেয়েছি, দেখা যাক আলটিমেটলি এটা হয় কিনা। সো দিস ওয়াজ দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।